নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি এইমাত্র একটি লাইভ দেখছিলাম। সেই লাইভটা দেখে আমি আজকে এই ভিডিওটা করতে বাধ্য হলাম। আমি কিছু কথা আজকে বলতে চাই এবং থাম্বনেল টাইটেল দেখে বুঝতেই পেরেছেন কী বিষয় নিয়ে এবং কাকে নিয়ে কথাটা বলবো। প্রথমেই বলে রাখি, আমি না তো টিনাকে সাপোর্ট করছি না তো সন্দীপকে সাপোর্ট করছি, কারণ এদের দুজনের সত্যি কথা যেটা চলছে সেটাতে কাউকেই সাপোর্ট করা যায় না। ঠিক আছে, তো টিনা অবশ্যই একটা দোষ করেছে, একটা বিশাল বড় অন্যায় করেছে, কিন্তু সন্দীপ যেভাবে সেই কেচ্ছাটাকে এই ওয়াইটি প্ল্যাটফর্মে এনেছে সেটাকে কোনোভাবে অ্যাটলিস্ট আমি তো সাপোর্ট করতে পারছি না। এবং সেটাতেও বিভিন্ন বিভিন্ন মানে পয়েন্ট তুলে ভিডিওর ভিউজ বাড়ানোর জন্য বিভিন্ন রকম করে যাচ্ছে, সন্দীপও করছে, টিনাও করছে। আজকে আমি কথা বলবো মেনলি যিনি ওই সমাজসেবিকা ম্যাডাম এসেছেন ওনাকে নিয়ে। সেই সমাজসেবিকা ম্যাডামকে নিয়ে আমার কিছু কথা বলার আছে। উনি আজকে লাইভ করছেন এবং যার চ্যানেলে গেছেন তার মুখের ভাষা তো অকথ্য, সেটা আমরা সবাই জানি। এবং আমি ওনাকে অ্যাটলিস্ট কোনো ক্রিয়েটার বলতে পারি না, কারণ ওনার মধ্যে কোনো সভ্যতা ভদ্রতার লেশ মাত্র নেই। উনি সবসময় এখান দিয়ে ঢুকিয়ে দেবো সেখান দিয়ে ঢুকিয়ে দেবো এইভাবে উনি মেয়েদেরকেই আক্রমণ করেন। আচ্ছা, এছাড়া আমার ওর বিষয়ে মানে ওনার বিষয়ে আর কোনো কিছু বলার নেই। আচ্ছা, এবারে হলো ওই সমাজসেবিকা ম্যাডাম নিজেকে সমাজসেবিকা 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 বলে দাবি করছেন এবং তারপরে তিনি বলছেন যে আমি তো কিছু করতে পারবো না, যা করার কোর্ট করবে। মানে এই যে টিনা সন্দীপের ব্যাপারটা, এটা কিন্তু কাস্টাডি নিয়ে যেটা চলছে কৃষাণুর, এটা কিন্তু যা করার কোর্ট করবে। তাহলে উনি কি করবেন? আবার উনি একটা সময় বলছেন যে আমি যা করে রেখেছি মোটামুটি 95% বা উনি সম্ভবত 80% এরকম কিছু একটা বলেন, বা 90% পুরো আমি এমনই ঠিক করে রেখেছি যাতে সন্দীপ কৃষাণুকে পায়। যখন কোর্ট কোনো রায় এখনও দেয়নি, কোর্টে বিচার এখনও মামলাটা মানে এখনও বোধহয় শুরু হয়নি হিয়ারিং, তো সেগুলো তো একটা দুটো হিয়ারিংয়ে হয় না। এটা কেউ বোকা না, সবাই জানে একটা টাইম লাগে পার্টিকুলার। এবং সেখানে যেখানে কেসটা শুরুই হয়নি সেখানে উনি কিভাবে কনফার্ম হয়ে বলে দিলেন যে আমি 90% মতো কাজ করে রেখেছি এবং বাকিটা কোর্ট করে নেবে? মানে উনি নিজেকে ঠিক কোন জায়গাতে দেখাতে চাইলেন? আচ্ছা, আরেকটা কথা বলি। সত্যি কথা বলতে গিয়ে এই ওয়াইটিতে ওনাকে বেশ কয়েক মাস যাবত, কয়েক মাস না, রিমি প্রীতমের সময় থেকেই ওনাকে বেশি দেখা যাচ্ছে। যাই হোক, তো দেখা যাচ্ছে এর আগে কিন্তু আমি তো অ্যাটলিস্ট ওনাকে চিনি না, জানি না কিছু, তো ওনার নাম কোনোদিন শুনিনি। ঠিক আছে, তো উনি তো সমাজসেবিকা, মানে উনি প্রচুর একজন ব্যস্ত মানুষ, তাহলে ওনার কাছে প্রচুর কাজ আছে। তাহলে উনি পার্টিকুলারলি একটা বিষয়ের ওপর উনি কেন পড়ে আছেন এবং উনি এক্স্যাক্টলি চাইছেন কি, বা উনি এক্স্যাক্টলি সন্দীপ এবং টিনার এবং কৃষাণুর, এই যে কৃষাণুর কাস্টাডির কেসটায় উনি এক্স্যাক্টলি কী করছেন, মানে কি করবেন? কারণ সবাই ওনার কাছে ছুটে গেছেন। আবার উনি বলছেন যে আমি টিনার কথাও শুনবো, আমি সন্দীপের কথাও শুনবো। ঠিক আছে, এরকম প্রচুর প্রচুর কথা বলে যাচ্ছে। আচ্ছা, আরেকটা কথা আমি বলবো এখানে, ওখানে একটা পয়েন্ট উঠলো যে টিনা একজন কেউ ভিউয়ার্স আর কি, তিনি ওই স্ট্রিম লাইভে ওপরে উঠে বললেন যে আজকে সন্দীপ যে বাড়িটা করছে সেখানে কিন্তু টিনারও যথেষ্ট অবদান আছে। একদম, টিনার সেখানে যথেষ্ট অবদান আছে। আচ্ছা, উনি বললেন তাহলে টিনাকে বলো কোর্টে গিয়ে 125, মানে যেটা মেনটেন্যান্স কেস, 125 কিন্তু মেনটেন্যান্স কেস হয়, ওটা কোনো অ্যালিমনি কেস হয় না। অ্যালিমনিটা নর্মালি ডিভোর্সের পর হয়, আফটার ডিভোর্স। ঠিক আছে, তো যাই হোক 125 যেটা সিআরপিসি যে কেসটা, তো সেটা মেনটেন্যান্স কেস আর কি, উনি ওটাই বোঝাতে চাইলেন। তাহলে বলো ওইটা করতে বলো, তাহলে ওখান থেকে যা মানে করার হবে। আচ্ছা, ওখানে উনি অ্যাকচুয়ালি যিনি ভিউয়ার্স এই কথাটা বলতে চেয়েছেন যে আজকে সন্দীপ যে বাড়িটা করছে, মানে আগে তো টিনা সন্দীপ দুজনে মিলেই তো ওদের চ্যানেলটা চালাতো, সেখানে মানে টিনাও ভিডিওটা শুরু করতো, টিনাও ভিডিওতে যথেষ্ট ব্লগিংয়ে অংশ থাকতো, সেটা আমরা সবাই দেখতাম, ম্যাক্সিমামটাই টিনার থাকতো, সন্দীপেরও থাকতো, ওর মায়েরও থাকতো, সবার থাকতো। তো সেক্ষেত্রে আজকে ধরুন ওই চ্যানেলটা ছিল বলেই কিন্তু ওদের বেশ কিছুটা টাকা পয়সা জমা হয়েছে, যারা তো ওরা বাড়িটা করতে পারছে। এবং তারপর তো টিনা ছেড়ে চলে যাওয়ার পর কেচ্ছাটা বেঁচে তো অনেক টাকা এসেছে। তো মোটামুটি টিনারও অবদান কিন্তু যথেষ্ট আছে, উনি কিন্তু এটাই বলতে চাইলেন। তার পরিবর্তে ওনারা বলছেন যে তাহলে টিনাকে বলো
যে মেনটেনেন্স ফাইল, আমি টিনাকে সাপোর্ট করছি না, কিন্তু মেন যে পয়েন্টটা সেটা দেখতে হবে উনি এক্স্যাক্টলি করছেন কি। আমি সমাজসেবিকা ম্যাডামকে বলছি ওনার ভূমিকা কি এই কেসটাতে, আমি এটাই প্রশ্ন করতে চাই। কারণ এক তো মানে মামলাটা তো কোর্টে চলছে, তাহলে কোর্টই ডিসাইড করবে যে বাচ্চা কার কাছে থাকবে আর কার কাছে থাকবে না। দুপক্ষের আইনজীবী সেখানে তাদের নিজের নিজের পয়েন্ট সেগুলো রাখবে, নিজের নিজের এভিডেন্স রাখবে, তার পরিপ্রেক্ষিতে বিচার হবে। তাহলে ওনার ভূমিকাটা এক্স্যাক্টলি কী? কারণ এইভাবে তো যে কেউ, আমি যতদূর জানি, যে কেউ তো কোর্টে গিয়ে একজন সমাজসেবিকা বলে কাউকে সাপোর্ট করতে পারে না। কোর্ট সেখানে ডিসাইড করবে যে বাচ্চার জন্য কে ঠিক, সন্দীপ ঠিক না টিনা ঠিক। ঠিক আছে, এইটা হচ্ছে মেন কথা। এবারে উনি অনেক রকম কথাই বলেছেন, এবং আমার যেটা মনে হলো যে উনি সম্ভবত নিজের পাবলিসিটিটাই বেশি করছেন, এটা মনে হলো। কেন জানি না, নিজের পাবলিসিটিটাই উনি বেশি করতে এসেছেন বা নিজের পাবলিসিটি চাইছেন, আর কিছু বিশেষ মনে হলো না। এবারে আসবো টিনার কথায়। টিনার লাইফ থেকে যে চলে গেছে ওই ফোকলা, সেটার জলজান্ত প্রমাণ হচ্ছে টিনার ফেসবুক প্রোফাইল। সেখানে সে আগে তার রিলেশনশিপ স্ট্যাটাসে দিয়ে রেখেছিল যে ইন এ রিলেশনশিপ, এখন কিন্তু সেটা আছে সেপারেটেড, এরকম কিছু। মানে বোঝাই যাচ্ছে যে টিনার লাইফ থেকে কিন্তু চলে গেছে ওই ফোকলা, যাকে অক্টোবর মাসে সে ইন এ রিলেশনশিপের স্ট্যাটাসটা দিয়েছিল, এখন কিন্তু সেটা নেই। মানে ওর লাইফ থেকে ফোকলা গন। তো যাই হোক, ফোকলা গন, তাই জন্যই ওর সন্তানের কথা মনে পড়েছে, না হলে হয়তো সেটাও পড়তো না। আমি একটা কথাই বলবো, এই যে দুজনের মধ্যে যেটা চলছে বা যা কিছু চলছে, এর মধ্যে সত্যতা আছে কি নেই সেটা ওরাই জানে। এবং এই যে সমাজসেবিকা ম্যাডাম এসে সেটাকে আরও কিন্তু জিনিসটাকে মানে হচপচ করে দিচ্ছেন। আচ্ছা, আমি একটু মনে করলাম হট করে যে এই যে রিমি প্রীতমের যখন লাইভ হচ্ছিল, উনি যে রিমির সঙ্গে কথা বলছিলেন, সেখানে কিন্তু উনি বলছেন যে আমি পুলিশ স্টেশনে ঢুকছি, আমি মানে ওই রিমির হাজব্যান্ডের নামে, প্রীতমের নামে আমি এই করছি সেই করছি, এফআইআর করছি, এই করছি, পৌঁছে যাবে কালকেই, পৌঁছে পরশু। আজ অবধি মনে হয় না সেটা পৌঁছেছে। এবং ওরা কিন্তু দিব্যি হানিমুনে বা দুজনে ঘুরতে চলে গেছে ফ্যামিলির সাথে। তো একটাই কথা বলবো, মানে গর্জনটা বড্ড বেশি, যতটা গর্জায় ততটা বর্ষায় না। আশা করি আপনারা বুঝতেই পেরেছেন। এই ধরনের নিজেকে এসে যে একটা নিজেকে সমাজসেবী প্রমাণ করা এবং বড় বড় কথা বলা, এবং তার থেকেও বড় কথা ওনার এক্স্যাক্টলি ভূমিকাটা কি সেটা কিন্তু আমরা কেউ বুঝতে পারি। ওনার একটা জিনিসই ভালো লাগলো সমাজসেবিকা ম্যাডামের, যে উনি একটা জিনিস কিন্তু অ্যাটলিস্ট ক্যামেরার সামনেও বলেছেন, যে সবাই যখন বলছে যে কৃষাণু তার বাবার কাছেই থাকা উচিত বাড়িতে, উনি বলেছেন হ্যাঁ ওর কি, তবে আমরা যাই হোক টিনার থেকে কিন্তু একটা মা থেকে তার সন্তানকে আমরা কেড়ে নিতে পারি না। যদিও টিনা সন্তানটিকে ছেড়েই পালিয়েছিল, যাই হোক এখন লাইফে ফোকলা নেই, তাই ওর সন্তানের কথা মনে পড়েছে। তো আমরা কিন্তু কখনোই মাকে বঞ্চিত করতে পারি না ওনার কথা অনুযায়ী। এবং উনি যেটা বললেন যে টিনার ওনাকে উনি বক্তব্য শুনবেন, তো আমি সেটাই জানতে চাই যে কি মানে ওনার মানে কি বলবো, উনি ঠিক কোন ভূমিকাটা পালন করছেন টিনা এবং সন্দীপের একটা এই যে সন্তানের কাস্টাডির জন্য। কারণ এইটা তো কাস্টাডি যে কেসটা, এটা তো একটা দুটো হিয়ারিংয়ে হবে না, এগুলো অনেকগুলো হিয়ারিং লাগে, তারপরে গিয়ে একটা ডিসিশন হয়। কারণ এরকম ধরনের চিন্তাভাবনাও তো করতে লাগে তো সব কিছু, তাই না? আচ্ছা, এবারে আসবো, অনেকেই ওখানে বলছিল যে টিনার নিজস্ব বাড়ি নেই। ঠিক আছে, নিজস্ব বাড়ি নেই, তো সেখানে টিনা মানে কোথায় রাখবে? ঠিক আছে, তার সন্তানকে নিয়ে গিয়ে কোথায় রাখবে? তো টিনা তো বলেছিল তার সন্তানকে নিয়ে গিয়ে সে এখন যেখানে থাকে সেখানেই রাখবে, যেটা ওর বাপের বাড়ি। এদিকে একটা জমিও আমরা দেখেছিলাম। আচ্ছা, আর সন্দীপকে তার বাবা সম্পত্তিটা লিখে দিয়েছে, মানে কোর্ট ফোর্ট এইসবের কেসেই যেহেতু লাগবে, সেই জন্য বাবা মানে সেটা সম্পত্তিটা লিখে দিয়েছে। আর একটা জিনিস বললেন ওই সমাজসেবিকা ম্যাডাম, যে ওনার কাছে প্রচুর চ্যাটিং, প্রচুর এটা প্রচুর সেটা আছে, প্রচুর প্রুফ আছে ওনার কাছে, যেগুলো উনি সোশ্যাল মিডিয়ায় আনতে চান না। সোশ্যাল মিডিয়াতে আনতে ওনারা বাকি কী রেখেছেন? ওনারা তো সবটুকুই সোশ্যাল মিডিয়ায় এনে দিয়েছেন, আর এইটুকু আর কিসের জন্য আটকে রাখা, তাই না? কারণ যখন ওনারা মানুষজনকে জানাচ্ছেন, তো সবটুকুই জানাক, কেন নিজেদের মধ্যে একটা জিনিস থাকবে। আচ্ছা, ওনাকে এই কেসটা নেবার জন্য সব বারবার ফোর্স করে গেছে 1 মাস ধরে ওই সন্দীপের পাতানো দিদি। ঠিক আছে, তো পাতানো দিদি খুঁচিয়ে ওনাকে নাকি মানে ওনাকে বারবার রিকোয়েস্ট করেছে এই কেসটা নেওয়ার জন্য। তো আমরাও দেখতে চাই যে এই কেসটাতে ওনার ভূমিকাটা আমরাও দেখতে চাই, কারণ এখন অবধি আমরা মোটামুটি লাইভে ওনার বেশ কিছু মানে
উনি বললেন যে এটা করব সেটা করব। এছাড়াও সন্দীপের সঙ্গে একটি মিটিং আমরা দেখেছি, যেখানে ওই দালাল দিদি তো টিনার তরফে পাতানো দিদি ছিল। তো সব কিছু মিলেমিশে আমরাও সেই সময়ের অপেক্ষা করব। যে একটা নিজেকে সমাজসেবী প্রমাণ করা এবং বড় বড় কথা বলা, এবং তার থেকেও বড় কথা ওনার এক্স্যাক্টলি ভূমিকাটা কি সেটা কিন্তু আমরা কেউ বুঝতে পারছি না। মানে উনি যদি একটু বুঝিয়ে দেন ক্লিয়ার করে, তাহলে মনে হয় ভালো হবে। সবাই ওনাকে ম্যাডাম সম্বোধন করছে, আমি অবশ্যই ম্যাডাম সম্বোধন করব, কিন্তু যেখানে একটা কেস কোর্টে চলছে, উনিও নিজে মুখে বলছেন যে যা করার কোর্ট ডিসাইড করবে, তাহলে উনি কি করছেন? এটাই বলার ছিল বন্ধুরা। আমি এখানে কাউকে সাপোর্ট করিনি, না টিনাকে না সন্দীপকে। বাচ্চা কৃষাণুর কাস্টাডি কে পাবে সেটা কোর্ট ঠিক করবে, সেটা আমরা ঠিক করারও কেউ নয়, ভিউয়ার্সরা, এবং আমার মনে হয় অন্য কেউ ঠিক করার কিছু না। ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা করছি নেক্সট ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন। বাই।